মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ঢাকার 2 সিটিতেই হেভিওয়েট প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যেতে শুরু করেন দুপুর থেকে। উত্তরে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী ব্যবসায়ী আনিসুল হক যান দুপুরে। তার সঙ্গে ব্যবসায়ী নেতারা ছাড়াও ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। এছাড়া আরেক ব্যবসায়ী বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টুর পক্ষে মনোনয়নপত্র জমা দেন তার ছেলে। মেয়র পদে মনোনয়নপত্র নিয়েছেন আব্দুল আওয়াল মিন্টুর আরেক ছেলে তাবিথ আওয়ালও। আর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অভিনেত্রী সারা বেগম কবরীও মনোনয়নপত্র জমা দেন। বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল, তার প্রধান আমাকে সমর্থন দিয়েছেন এবং এটাই স্বাভাবিক এবং এটাই একটা বড় শক্তি। কনসার্নটা হলো একটা লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি করতে হবে, এটা তো রকিব সাহেব এবং ইলেকশন কমিশনের দায়িত্ব। তো আমরা এটা নিয়ে কথা চলছে ওনাদের সাথে আমাদের, এবং শুধু আমাদের না, অনেকজনের আপনারা দেখতেছেন, অনেকজন যাচ্ছে, কথাবার্তা বলছে, এবং ওনাদের দায়িত্ব পরিবেশটাই ঠিক করে দেওয়া একটা ইলেকশন করার জন্য। প্রধানমন্ত্রীর আমি আশীর্বাদ পুষ্ট হয়েই আমি ইলেকশন করতে নামছি, সুতরাং আমি তো বসি নাই। অন্যদিকে ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত সাইদ খোকন মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার আগেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হাজির হন 3 সিনিয়র নেতা মোস্তফা জালাল মহিউদ্দিন, আব্দুর রাজ্জাক ও ফজলে নূর তাপস। এই নির্বাচনে আওয়ামী লীগ নেতা হাজী সেলিম মনোনয়নপত্র তুললেও সংসদ সদস্য পদ ছাড়তে না পারায় তিনি আর ভোটের লড়াইয়ে থাকছেন না। এজন্য ভোটের মাঠে বিএনপি সমর্থক প্রার্থীকে মূল প্রতিদ্বন্দ্বী ভাবছেন খোকন। তারা নির্বাচনে আসবে, সুতরাং সেক্ষেত্রে সেটাই হবে আপনার প্রতিপক্ষ। দক্ষিণে বিএনপির 6 নেতা মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন 5 জন। তবে আসাদুজ্জামান রিপন ছাড়া কোনো নেতাই সশরীরে হাজির হননি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। আমরা শঙ্কিত, কারণ এই ছোট জগন্নাথ নির্বাচন কমিশন পারবেন কিনা, কারণ উপজেলা নির্বাচনে কিন্তু উনি হেরে গেছেন। নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হলে ইনশাল্লাহ কর্মীদের যদি কাজ করার সুযোগ দেয়, ইনশাল্লাহ নাসরুদ্দিন আহমেদ পিন্টু বিপুল ভোটে বিজয়ী হবে। দল যেটা সিদ্ধান্ত নেবেন, আমাদের চেয়ারম্যান ম্যাডাম খালেদা জিয়া যে সিদ্ধান্ত নেবেন, আমরা সেটাই চূড়ান্তভাবে গ্রহণ করব। আগেই এসেছেন এমন দাবি করে শেষ বিকেলে অনেকেই মনোনয়ন জমা দিতে যান দক্ষিণে। এ সময় খানিকটা হট্টগোল বাঁধলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আসমামিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।